আপনি আপনার মোবাইলে ইউটিউব খুললেন, একটা ভিডিও ক্লিক করলেন, আর সেই ভিডিওটা আসছে মহাকাশ থেকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনার ফোনে যে ইন্টারনেট আসে, তার একটা অংশ ভেসে বেড়াচ্ছে পৃথিবীর হাজার হাজার কিলোমিটার উপরে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মহাকাশে ইন্টারনেট যায় কিভাবে, আর ফিরে আসে কিভাবে? চলুন একটু পেছনে যাই। আমরা সাধারণত ইন্টারনেট পাই অপটিক্যাল ফাইবার দিয়ে, সমুদ্রের নিচ দিয়ে হাজার হাজার কিলোমিটার লম্বা তার, যার মাধ্যমে ডেটা যায় আলোর গতিতে। কিন্তু এই সিস্টেমের একটা বড় সমস্যা আছে। দূরবর্তী এলাকা, পাহাড়, সমুদ্রের মাঝখানে জাহাজ কিংবা যুদ্ধক্ষেত্র, এইসব জায়গায় ফাইবার পৌঁছানো প্রায় অসম্ভব। তখনই আসে স্যাটেলাইট ইন্টারনেট। এখন আসল রহস্যটা শুনুন। মহাকাশে ইন্টারনেট কাজ করে ৩টা ধাপে। ১. আপলিঙ্ক। আপনার ডিভাইস থেকে ডেটা প্রথমে যায় একটা গ্রাউন্ড স্টেশনে। সেখান থেকে শক্তিশালী রেডিও সিগন্যাল দিয়ে পাঠানো হয় মহাকাশের স্যাটেলাইটে। ২. স্যাটেলাইট প্রসেসিং। স্যাটেলাইট সেই সিগন্যাল ধরে আর সেটা রিলে করে অন্য জায়গায় পাঠায়। ৩. ডাউনলিঙ্ক। স্যাটেলাইট থেকে ডেটা আবার পৃথিবীতে ফিরে আসে, অন্য গ্রাউন্ড স্টেশন বা সরাসরি ইউজারের ডিশে। পুরো প্রক্রিয়াটা ঘটে কয়েক মিলিসেকেন্ডে। কিন্তু এখানেই আছে একটা টুইস্ট। আগে যে স্যাটেলাইটগুলো ব্যবহার হতো সেগুলো ছিল জিও স্টেশনারি স্যাটেলাইট, যেগুলো থাকে প্রায় ৩৬,০০০ কিলোমিটার ওপরে। ফলে ইন্টারনেট আসতে সময় লাগত বেশি, ল্যাগ হতো, ভিডিও কলে ডিলে হতো। তারপর এলো নতুন বিপ্লব, লো আর্থ অরবিট LEO স্যাটেলাইট। যেমন স্টারলিংক, ওয়ানওয়েভ, এই স্যাটেলাইটগুলো থাকে মাত্র ৫০০ থেকে ২,০০০ কিলোমিটার উচ্চতায়। ফলে ইন্টারনেট স্পিড অনেক দ্রুত, ল্যাটেন্সি অনেক কম, প্রায় ফাইবারের মতো পারফরম্যান্স। কিন্তু এখানে একটা প্রশ্ন উঠছে, এত হাজার হাজার স্যাটেলাইট মহাকাশে ঘুরছে, তারা কি শুধু ইন্টারনেটের জন্য, নাকি এর পিছনে আছে অন্য কিছু? অনেকে বলে এই স্যাটেলাইট নেটওয়ার্ক আসলে একটা গ্লোবাল নজরদারি সিস্টেম। পৃথিবীর যে কোনো জায়গা, যে কোনো সময় নজরে রাখা সম্ভব। কেউ কেউ তো এটাও দাবি করে ভবিষ্যতে এই স্যাটেলাইটগুলো মানুষের ডেটা কন্ট্রোল করবে। অন্যদিকে বিজ্ঞানীরা বলেন এটা শুধু প্রযুক্তির অগ্রগতি, দূরবর্তী মানুষকে ইন্টারনেটের আওতায় আনা, শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ সব কিছুকে সহজ করা। তাহলে সত্যটা কোথায়? এটা কি মানবতার জন্য আশীর্বাদ, নাকি ভবিষ্যতের নিয়ন্ত্রণ ব্যবস্থা? একটা জিনিস নিশ্চিত, আগামী পৃথিবীতে ইন্টারনেট শুধু মাটিতে থাকবে না, আকাশে থাকবে, মহাকাশে থাকবে, আর হয়তো আপনার মাথার উপরেই ঘুরবে। তাই পরের বার যখন আপনি ভিডিও দেখবেন, একবার ভাবুন, এই ডেটা কি শুধু আপনার ফোনে, নাকি মহাকাশ ঘুরে আসছে? আপনার মতামত কি? মহাকাশের ইন্টারনেট আশীর্বাদ নাকি হুমকি? কমেন্টে লিখে জানান। আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।